প্রবাসীর মেয়েকে প্রাইভেট পড়াতে আসতেন মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ হাসনাইন মৃধা। প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিতে থাকেন তিনি। প্রবাসীর স্ত্রী রাজি না হলে বিয়ের প্রলোভন দেখান তিনি। এরপর নানা কলাকৌশলে শারীরিক সম্পর্কে লিপ্ত হন ছাত্রীর মায়ের সাথে। নিজের অসহায়ত্বের মিথ্যা নাটক সাজিয়ে হাতিয়ে নেন ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ। একসময় প্রবাসীর স্ত্রী বিয়ের কথা বলতেই বেঁকে বসেন মাদ্রাসা শিক্ষক। চলে যান আত্মগোপনে। ২ মাস আত্মগোপনে থেকে ফের মাদ্রাসায় ক্লাস নেওয়া শুরু করেছেন ওই শিক্ষক। প্রবাসীর স্ত্রী দাবি করছেন নিজের বড় ভাইকে ব্যবহার করে তাকে তাবিজ করেই তার সাথে অনৈতিক সম্পর্ক করেছেন হাসনাইন মৃধা। হাতিয়ে নিয়েছেন টাকা ও স্বর্ণ গয়না। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। হাসনাইন আমার প্রথম প্রস্তাব দেয় এবং কুকুর পাগলা কুকুর যেভাবে ঘুরে ওভাবে সে আমার পিছনে ঘুরতো। আমি মাদ্রাসা না আসলে আমার মেয়েরে দিয়াম বারবার বলে তো মাদ্রাসা আসতে এবং প্রাইভেটে না আসলে সে বারবার বলতো প্রাইভেটে আসে না কেন। আর সম্পর্ক শুরুতেই সে আমার বলছে বিয়ে করবে, সে পালাবে না, আমার মেয়ে দুটার দায়িত্ব সে নিবে একথা বলছে। যখন আমার ফ্যামিলির মাঝে জানাজানি হয়ে যায় তখন আমার হাজবেন্ড দেশে আসার আগেই সে আমার থেকে গহনাগুলো নিয়ে যায় আর আমার থেকে টাকা মানে একসাথে না মানে টাকাগুলো আমার মেয়ের মাধ্যমে ধাপে ধাপে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর চরহোগলা ওয়ার্ডে। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হাসনাইন মৃধা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের রুকন্দি এলাকার হামিদ মৃধার ছেলে। পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হাসনাইন জানান, প্রবাসীর স্ত্রীর সাথে সম্পর্ক থাকলেও তার বাবার অনুরোধে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। তবে অর্থ ও স্বর্ণ আত্মসাতের কথা অস্বীকার করেন। তার বাবা এসে আমার একদিন বলে যে সাইডে দেখে নিয়ে বলে যে আপনার মান সম্মান আছে, আপনি শিক্ষক আর আমারও মান সম্মান আছে, আপনি আমার ছেলের মতো আমার মেয়ের সংসারটা ভাঙেন না। তার বাবা এসে বলার পরে আমি বলছি যে আমাদের আমি নিজেরও ভুল বুঝতে পারছি যে আমাদের এই সম্পর্ক কন্টিনিউ করা ঠিক না। এদিকে তাবিজের বিষয়ে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন হাসনাইন মৃধার ভাই। বলেন তিনি এ ধরনের কাজের সাথে কখনোই যুক্ত ছিলেন না, বরং প্রবাসীর স্ত্রী তার ভাইকে ফাঁসিয়েছে। এরকম কোনো কিছুই সত্য না, বরং এই মেয়ে যেরকম কুপ্রস্তাব দিচ্ছে এটা মাদ্রাসার আরও স্টুডেন্টের অনেকেই জানে এরকম, ঠিক আছে। অনেক মহিলারা প্রায় সময় দেখতো ওনাকে এরকম রুম মানে যেই রুমে প্রাইভেট পড়াইতো মাদ্রাসার পাশে ওই রুমের আশেপাশে দাঁড়িয়ে থাকতো, ওখানে বসে পেপার পড়তো। বিষয়টি স্থানীয়রা সমাধানের চেষ্টা করলেও সমাধান করতে পারেননি। অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহ সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। এমনকি মেহেন্দিগঞ্জ থানা পুলিশকেও মৌখিকভাবে জানানো হয়েছে। তদন্ত চলছে, ওটা আমার উপরস্থ কর্মকর্তার কাছে আবেদন আছে। সুতরাং আবেদনের তদন্ত সাপেক্ষে যে বিচার হয় এবং আমাদের তো চাকরি বিধি আছে, চাকরি বিধি মেনে প্রসেস অনুসরণ করে আমরা সেই ব্যবস্থায় গ্রহণ করব। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মশিউর রহমান জানান, ভুক্তভোগী নারী যেন যথাযথ বিচার পান সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী যে নারী আছে তার অভিযোগ আমরা পেয়েছি, এই বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে এই যে বিষয়টা এটা হচ্ছে আমার মোবাইল কোর্টের আওতাভুক্ত নয়, এজন্য উপযুক্ত আদালতে যেন উনি প্রতিকার পেতে পারেন সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর মেহেন্দিগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের বিচার চান স্থানীয়রা। শাহনাজ পারভীন, কালবেলা।